আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে মিজানুর রহমান আজহারের একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। ফেসবুকে ঢুকলে সেই ভিডিওটি পাওয়া যাচ্ছে। হয়তো এটা অনেক আগের, বাট প্রকাশ পেয়েছে এই তো কিছুদিন হয়েছে। যে ভিডিওটার কথা বলছি, মিজানুর রহমান আজহারি তার একটি ওয়াজের মধ্যে বলতেছেন জামাতা শেরে খোদা মাওলা আলী নাকি মদ পান করতেন এবং মদ পান করে সে নামাজে দাঁড়িয়েছিলেন। তো এই বিষয়টা কতটুকু সত্য সেটাই আজকে আমরা ক্লিয়ার হব। প্রথমে আমরা শুনবো সেই ভিডিওতে মিজানুর রহমান আজহারি কি বলছে এই বিষয়টি নিয়ে। তারপরে আমরা শুনবো আমাদের প্রিয় কাজী জাবের আহমেদ ভাইয়ের কথা, সে এই বিষয় নিয়ে কি বলছে। তো চলুন প্রথমেই আমরা শুনে নেই মিজানুর রহমান আজহারি কি বলছেন। তো চলুন শোনা যাক। রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিষ্ণুনবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিষ্ণুনবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বলে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা মিজানুর রহমান আজহারির কথাগুলো শুনলাম, সেগুলো কি বললো, কিভাবে বলতে পারলো এটা আমার জানা নাই। তবে কিছু বলার আগে এখন আমরা শুনবো কাজী জাবের আহমেদ ভাই কি বলছে এই বিষয়টি নিয়ে। তো চলুন শুনে নেই কাজী জাবের আহমেদ কি বলছে। একটা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী বলে মদ খায় নামাজ পড়ছে। হয় মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ। মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়ায়, যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইবো কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। আর মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, একমাত্র আমির, মুমিনদের আমির একজনই, সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য। মাওলা আলী রে নামাজ পড়া হিগায় মোল্লায়, মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছিস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছিস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কি? ক ওই মোল্লা ক 3000 হাদিস মুখস্থ কইরা তুই বড় ডিগ্রি লইয়া হালাইছস কি? দাওরায় হাদিস ফারেক, তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, কত হাজার, এত সস্তা। ওখানে ওই হাদিস পইরা ওই পইরা কয় কি ডিগ্রি? আমাগো মতো তো না। বেয়াদব, আদব শিখ। বেদব মাহরুম গাছতে ফজলে রব, রবের রহমত হইতে বেদব বঞ্চিত হয়। মাওলা আলী সম্পর্কে, মহানবী সম্পর্কে, আলে মোহাম্মদ সম্পর্কে এরা জানে না। যে জানে না সে বলতেই পারে। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, অনেক রকম। তাকে বুঝাও, তাকে বলো মাওলা আলী শান। তো আমরা দুইজনের কথাই শুনলাম, মিজানুর রহমান কি বললেন এবং কাজী জাবের আহমেদ কি বললেন। এই দুইজন বক্তার মধ্যে কার বক্তব্যটি সঠিক, এই বিচার করার দায়িত্বটা কিন্তু আপনাদের। অবশ্যই কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে সঠিক বলেছেন। আরেকটা কথা, আমি জানি না এইসব ওয়াজ করে কিভাবে আর মানুষ শুনেই বা কিভাবে। এত বড় জ্ঞানী মানুষের বিষয়ে এই ধরনের কথা ছড়াচ্ছেন, এত বড় আলেম হওয়ার পরেও বুকটাও কাঁপে না আপনাদের? মুখে একটুও বাঁধে না? ছি, ধিক্কার জানাই আমি আপনাদের মতো আলেমদেরকে। তো কাজী জাবের আহমেদ এবং মিজানুর রহমান আজহারির মধ্যে কে সঠিক, কারটা সত্য, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।
এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।